মধ্যপ্রাচ্য যেতে জনশক্তি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খোদ গালফ হেলথ কাউন্সিল জিএইচসি অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরাই এই অভিযোগ করেছেন। তারা বলছেন তাদের মধ্যেরই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জিএইচসি সফটওয়্যার হ্যাক করে এসব অনিয়ম করছেন, যে কারণে হুমকির মুখে পড়ছে উপসাগরীয় অঞ্চলের শ্রমবাজার। সোহেল সামির রিপোর্ট। মধ্যপ্রাচ্যে গমনিচ্ছু জনশক্তির স্বাস্থ্য পরীক্ষার খুঁটিনাটি দেখভাল করে ওই অঞ্চলের রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত গালফ হেলথ কাউন্সিল জিএইচসি। আর এই কাজটি করার জন্য তারা বাংলাদেশের কিছু মেডিকেল সেন্টারকে অনুমতি দেয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অনুমোদিত এই মেডিকেল সেন্টারের মালিকেরাই অভিযোগ তুললেন, কিছু সেন্টার জিএইচসির সমতার নীতি ভঙ্গ করেছে। অনলাইনকে হ্যাক করে তারা ম্যানিপুলেট করে তারা বিভিন্ন সেন্টারে তাদের চয়েস মেডিকেল স্লিপ নিয়ে যাচ্ছে। আমাদের কাছে এ পর্যন্ত মনে হয় প্রায় 20 থেকে 25টা মেডিকেল সেন্টার আছে যারা এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে জড়িত। গামকা পুনঃপ্রতিষ্ঠা হলে সমতার ভিত্তিতে মেডিকেল সেন্টারগুলি ডিস্ট্রিবিউশন হবে। আর দ্বিতীয়ত হলো, যদি সেটা পুনঃপ্রতিষ্ঠান করা না যায় সেক্ষেত্রে আমাদের দুইটা মিনিস্ট্রি, ম্যান পাওয়ার মিনিস্ট্রি এবং প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি, দুইটা মিনিস্ট্রিকে উদ্যোগ নিতে হবে। এমন বাস্তবতায় কোনো মেডিকেল সেন্টার স্বাস্থ্য পরীক্ষার লোক পাচ্ছে না, আর কিছু সেন্টারে উপচে পড়া ভিড়। চাপ সামলাতে তারা আবার অনুমোদনহীন সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠাচ্ছেন। একটা অননুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল হলো, কিন্তু সার্টিফিকেটটা দেখা গেল কোনো একটা অনুমোদিত মেডিকেল সেন্টার সার্টিফিকেট, যেখানে ফিজিক্যালি একজন প্যাসেঞ্জার জানি না। এখানে নিশ্চিতভাবে আমাদেরকে স্বীকার করতে হবে যে যারা এই কাজটি করছে তারা অন্যায় করছে, তারা অপরাধ করছে, অনৈতিক কাজ করছে। তার যে ভাই আরেকজন ব্যবসা করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আজকের এই কনফারেন্সটা হলো ওই সমস্ত লোকের বিপক্ষে। টাকার বিনিময়ে যেনতেনভাবে স্বাস্থ্য পরীক্ষা করে জনশক্তি পাঠানোর ফলে সংশ্লিষ্ট দেশে গিয়ে ধরা পড়ছে ওই কর্মীরা। এমন অনিয়মের জেরে ইতোমধ্যে দুবাইয়ে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন মেডিকেল সেন্টারের মালিকেরা। অলরেডি দুবাই আমাদের ম্যান পাওয়ার বন্ধ। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।